আপনি প্রতিদিন যে মেঝের উপর হাঁটছেন, যে বাথরুমে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখছেন, বা যে কিচেন টাইলস পরিষ্কার করছেন, কখনো কি ভেবে দেখেছেন এই টাইলস আসলে কিভাবে তৈরি হয়? এক মুঠো মাটি কিভাবে পরিণত হয় চকচকে শক্ত পানি বিরোধী এক টুকরো টাইলসে? আজকের ভিডিওতে আমরা দেখব টাইলস তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া, এর সংক্ষিপ্ত ইতিহাস এবং এর পেছনের বিজ্ঞান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার ঘরের টাইলসকে আপনি আর আগের মতো দেখবেন না। প্রাচীন যুগের ঘর ছিল অস্থায়ী। বৃষ্টি এলেই মেঝে নরম হয়ে যেত, আগুনে ফেটে যেত দেয়াল। সময় মানেই ছিল ক্ষয়। এই সভ্যতা মানেই হলো স্থায়িত্বের খোঁজ। মানুষ এমন অনেক কিছু চাইছিল যা মাটির মতো সহজলভ্য, কিন্তু পাথরের মতো শক্ত। 1800 শতকে শিল্প বিপ্লব বদলে দেয় সবকিছু। হাতের কাজে থেকে মেশিনে টাইলস হয়ে ওঠে একটি ইন্ডাস্ট্রি, এবং এখান থেকেই শুরু হয় আজকের আধুনিক টাইলসের যাত্রা। কিন্তু ইতিহাস এখানেই শেষ নয়, কারণ টাইলস শুধু গল্প নয়, এটি বিজ্ঞান। আমাদের চোখে টাইলস মানে একটি শক্ত চকচকে পৃষ্ঠ, কিন্তু প্রকৃত সত্য হলো একটি টাইলস আসলে কোটি কোটি অদৃশ্য কণার গল্প। আমরা যাকে মাটি বলি, বিজ্ঞান তাকে বলে ক্লে মিনারেলস। এই ক্লে আসলে তৈরি হয় হাজার হাজার বছর ধরে পাথর ভেঙে ভেঙে। প্রতিটি টাইলসের যাত্রা শুরু হয় মাটির গভীর থেকে। টাইলস তৈরির ক্লে পাওয়া যায় নির্দিষ্ট খনিজ সমৃদ্ধ এলাকায়। এই মাটি সাধারণ নয়, এতে থাকে প্রয়োজনীয় ক্লে মিনারেল, সিলিকা এবং ট্রেস উপাদান। সব মাটি দিয়ে টাইলস বানানো যায় না। প্রতিটি ব্যাচের মাটি ল্যাবে পরীক্ষা করা হয়। করার আকার, আর্দ্রতা, রাসায়নিক উপাদান। এরপর আলাদা আলাদা সাইলোতে সংরক্ষণ করা হয়, কারণ একটি ছোট ভুল হাজার হাজার টাইলস নষ্ট করতে পারে। এখন শুরু হয় মাটিকে ভাঙার কাজ। প্রথমে ক্রাশারে বড় বড় মাটির ঠেলা ফেলে, তারপর বল মিল, একটি ঘূর্ণায়মান ড্রাম যার ভেতরে থাকে স্টিল বা সিরামিক বল। এই বলগুলো ঘুরে ঘুরে মাটিকে পরিণত করে মাইক্রন সাইজের কণায়। এই গ্রাইন্ডিং যত নিখুঁত হবে, টাইলস তত শক্ত হবে। পাউডার এখনও টাইলস নয়, এতে যোগ করা হয় পানি এবং তৈরি হয় একটি তরল মসৃণ স্লারি। এই স্লারি পাইপলাইনের মধ্যে পরবর্তী ধাপে পাঠানো হয়। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কম দেখা ধাপ, স্প্রে ড্রাই। এই বিশাল টাওয়ারে স্লারি ছিটানো হয় গরম বাতাসের মধ্যে। পানি মুহূর্তে উবে যায় এবং তৈরি হয় একটি বিশেষ ধরনের পাউডার। এই পাউডার ঢোকানো হয় হাইড্রোলিক প্রেস মেশিনে। এখানে প্রয়োগ করা হয় 500 থেকে 4000 টন পর্যন্ত চাপ। এক মুহূর্তে হাজার হাজার কণার মাঝের বাতাস বেরিয়ে যায় এবং জন্ম নেয় একটি কাঁচা টাইলস। এই কাঁচা টাইলস এখনো ভঙ্গুর। ভেতরের লুকানো আর্দ্রতা যদি সরানো না হয়, কিলনে গিয়ে টাইলস ফেটে যাবে। তাই এটি পাঠানো হয় নিয়ন্ত্রিত ড্রয়িং চেম্বারে। টাইলসের সৌন্দর্য শিল্পীর হাতে নয়, ডিজিটাল প্রযুক্তিতে ইঙ্কজেট প্রিন্টার মাইক্রন লেভেলের রং ছিটিয়ে দেয়। এভাবেই টাইলস পায় প্রাকৃতিক মার্বেল বা কাঠের মতো টেক্সচার। এখন আসে সবচেয়ে ভয়ঙ্কর ধাপ। এখানে তাপমাত্রা 1000 থেকে 1250 ডিগ্রি সেলসিয়াস। টাইলস ধীরে ধীরে এই আগুনের ভেতর দিয়ে যায়। এখানেই ক্লে শক্ত হয়, ফেলস্পার গলে, গ্লেজ কাচের রূপ নেয়। এই পর্যায়ে এসে মাটি আর মাটি থাকে না। হঠাৎ ঠান্ডা করলে টাইলস ফেটে যাবে, তাই কুলিংও হয় ধীরে ধীরে। এই ধাপে টাইলস বেঁচে যায়, না ভেঙে। সব টাইলস বাজারে যায় না। প্রতিটি টাইলস পরীক্ষা করা হয়। সাইজ, সমতা, শক্তি, পানি শোষণ। যেগুলো ফেল করে সেগুলো ভেঙে পুনরায় কাঁচামালে ফেরত যায়।
শেষে টাইলস প্যাকেটবন্দি হয়। একটি কারখানা প্রতিদিন লাখ লাখ টাইলস পাঠায় পৃথিবীর নানা প্রান্তে। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়, কারণ টাইলস এখন শুধু নির্মাণ সামগ্রী নয়, এটি একটি বিশ্বব্যাপী শিল্প। এক টুকরো টাইলসের ভেতরে লুকিয়ে থাকে কারো সিদ্ধান্ত, কারো প্রেম, কারো স্বপ্ন। আজ আপনি যখন একটি টাইলসের উপর দাঁড়ান, আপনি দাঁড়িয়ে থাকেন একটি গল্পের উপর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।